আজকের এই ভিডিও কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে। আমরা রামধুরায় হোমস্টে থেকে ভোরের বেলা অস্পষ্ট যে কাঞ্চনজঙ্ঘা, তারপর কুয়াশার চাদর সরিয়ে শ্বেতশুভ্র এবং সূর্যকিরণের যে সোনালি আভায় চারিদিকে আলোকিত হয়ে যায়, সে এক অপূর্ব দৃশ্য। সেই কাঞ্চনজঙ্ঘার রূপ আপনাদের আজ দেখাবো। আমরা এনজেপি থেকে সেবক রোড ধরে অ্যাম্পিয়পটি গার্ডেন, চেলরিভার, লাভা মনেস্ট্রি, ঋষভ পাইন ফরেস্ট হয়ে রামধুরাতে পৌঁছেছি। রামধুরা হোমস্টে আমাদের আগে থেকেই বুক করা ছিল। রামধুরা হোমস্টেতে আমরা রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি। তার একটাই উদ্দেশ্য, ভোরের বেলা উঠে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখা। আমরা অক্টোবর মাসের শেষের দিকে গেছি, তো এই সময়ে প্রতিদিনই সবাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। কেউ নিরাশ হয়নি পর্যটকরা, এবং মন প্রাণ ভরে সবাই দেখে নিয়েছে। আমরা রামধুরার একটি হোমস্টেতে ছিলাম। রামধুরা কালিম্পংয়ের একটি ছোট্ট সাজানো গোছানো সুন্দর পাহাড়ি গ্রাম, নিরিবিলি, নির্জন এবং চারিদিকে নাম না জানা অনেক ফুলের সমাহার চোখে পড়বে, যারা পাহাড়কে মায়াবী করে রেখেছে। আর সাথেই কাঞ্চনজঙ্ঘা। এ এক নৈসর্গিক দৃশ্য, যেন মনে হবে সারাদিন তাকিয়ে বসে থাকি। এক এক সময়ে এক এক রূপ। কুয়াশার চাদর মাখা আছে যখন, তখন অস্পষ্ট দেখা যাচ্ছে। তখন একরকম সূর্যের কিরণ যখন প্রথম ছটা পড়ছে সূর্যের, তো মনে হচ্ছে চারিদিকে সোনা গলে ঝরে পড়ছে। যখন পুরোপুরি সূর্য মাথার উপরে উঠে গেছে, তখন মনে হচ্ছে শ্বেত শুভ্র সাদা, অপূর্ব তার রূপ। আমরা ভোরবেলা যখন উঠেছি এই রূপ দেখার জন্য, তখনও পাহাড়ের কোলে আলোগুলো মিটমিট করে জ্বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কুয়াশা চারিদিকে ঢেকে আছে। সামনে তিস্তা নদী, তিস্তা নদীর উপরে মেঘগুলি জমে আছে, মনে হচ্ছে সমুদ্রের ফ্যান আরাশি এক জায়গায় হয়ে দাঁড়িয়ে আছে। সে এক অপূর্ব সুন্দর দৃশ্য। সামনে কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে বিরাজমান, আর চারিদিকে পাহাড়ি উপত্যকা ঢাল, নিচে তিস্তা নদীর উপরে এই মেঘের ফেনারাশি, আর মিটিমিটি করে জ্বলে থাকা আলো। রাস্তা দিয়ে, পাশেই রাস্তা, সবাই মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছে। এমন সুন্দর জায়গা, এমন সুন্দর দৃশ্য, আর এরকম রাস্তায় দাঁড়িয়ে থাকলেও হয়তো বা শরীর মন সুস্থ হয়ে যাবে প্রত্যেকের। তো এমন রাস্তা হাঁটা সত্যিই ভাগ্যের ব্যাপার। এবার আপনারা দেখুন সূর্যের কিরণে কাঞ্চনজঙ্ঘার যে রূপের পরিবর্তন। মুঠোফোনে কিছুটা বন্দি করা গেলেও এ চাক্ষুষ না দেখলে এই রূপ, এই সৌন্দর্য ব্যাখ্যা করা যায় না। ভোরের শুরু থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখব বলে 4:45 নাগাদ রুম থেকে বাইরে বেরিয়ে এসেছি। আমরা অক্টোবর মাসের শেষে গেছি, তখন দিনের বেলা তেমন একটা ঠান্ডা ছিল না, কিন্তু রাতে এখানে ভালোই ঠান্ডা, এবং ভোরবেলা তো বেশ ঠান্ডা। তো তখন চারিদিকে তাকিয়ে কুয়াশার মধ্যে দেখছি অস্পষ্ট, কিছু বোঝা যাচ্ছে না। হঠাৎ করে 5-10 মিনিট পর দেখি যে তিনি স্বমহিমায় বিরাজমান, এবং এক অপূর্ব অনুভূতি। এতটাই এক্সাইটেড ছিলাম, তো প্রত্যেকটা মুহূর্ত ধরে রাখার চেষ্টা করেছি সেই শুরু থেকে, 5টা থেকে। রামধুরার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ। আমাদেরকে একদম খুশি করে দিয়েছে রামধুরা। এখান থেকে ঘরে বসে, বাইরে বসে, রুমের জানালা দিয়ে, রাস্তা দিয়ে সমস্ত রকমভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি। আর আগের দিনের
যে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসেছি সে অতুলনীয়, অবর্ণনীয়। যারা প্রকৃতিকে ভালোবাসে, পাহাড় ভালোবাসে, নিরিবিলি নির্জন পরিবেশ ভালোবাসে, তারা অবশ্যই একবার রামধরা আসার চেষ্টা করবেন। এখানে এসে আপনি মুগ্ধ হতে বাধ্য। আপনাদের স্বপ্ন পূরণ হবেই। এখানে মোটামুটি অক্টোবর নভেম্বর মাস আকাশ ক্লিয়ার থাকে, তো কাঞ্চনজঙ্ঘা এই সময়টাতেই সবথেকে সুন্দরভাবে দেখা যায়। কিন্তু এই পাহাড়ের এই রূপ এক এক সময়ে এক এক রকমভাবে সুন্দর। সে শীতে একরকম, বর্ষায় একরকম, গ্রীষ্মে একরকম, বিভিন্ন সময়ে তার বিভিন্ন রূপ, এবং সেই বিভিন্ন রূপে আপনি মুগ্ধ হতে বাধ্য। প্রকৃতি তার আপন রূপে বিরাজমান থাকে প্রত্যেকটা ঋতুতে, এবং আমরা শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। এই রূপ সরাসরি সামনে থেকে দেখাও ভাগ্যের ব্যাপার। আমরা একরকমভাবে প্ল্যান করে এসেছি, আপনারা অন্যরকমভাবে সুবিধা মতো, নিজেদের সুবিধা মতো প্ল্যান করতে পারেন। এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে আপনারা আসতে পারেন। সব কিছু যে আগে থেকে বুক করা থাকবে এমনও ব্যাপার নয়, এমনটা বাধ্যতামূলকও নয়। হয়তো বা বুক করা না থাকলে আপনারা দরদাম করে আরও কিছুটা কমে গাড়ি বলুন, হোমস্টে বলুন, তো হয়তো বা কমে ঘুরতে পারবেন। তো যে যার সুবিধা মতো প্ল্যান করে চলে আসুন। আপনাকে আশাহত করবে না, নিরাশ করবে না, আপনি মুগ্ধ হবেন। আপনি এখান থেকে ফিরে যেতে পারবেন না। পাহাড় থেকে আপনি আপনার ঘোরা হয়ে গেলে বাড়ি চলে যাবেন, তবে পাহাড় ছেড়ে যেতে পারবেন না। আপনার মনের মধ্যে পাহাড় সবসময় হাতছানি দিয়ে ডাকবে, মনে হবে এখনই ছুটে যাই। তো পাহাড় থেকে হয়তো বা বেড়াতে গিয়ে আমরা 2-3 দিন, 4-5 দিন থেকে আসি, কিন্তু পুরোপুরি চলে আসা যায় না। মন কিন্তু সেখানেই পড়ে থাকে, এতটাই মুগ্ধ আপনি হবেন। ভোরের এই শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন রূপ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, মুঠোফোনে যতটা পেরেছি বন্দি করেছি। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আশা করি আপনাদের ভালোই লেগেছে। অনেক অনেক ধন্যবাদ।